আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আসলে আমি আমার আপুদের জন্য বানাইতেছি। যারা আমার ভিডিওটা দেখবেন আসলে মন দিয়ে একটু কথাগুলো শুনবেন। দেখবেন আসলে প্রেমিকের সাথে যখন কথা বলবেন, প্রেমিকের কথাগুলো অনেক মিষ্টি মিষ্টি আসতেছে। কেন জানেন? ওটা পরে বলতেছি। আর স্বামীর সাথে যখন কথা বলবেন, আসলে স্বামী আপনার সাথে হয়তো মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না বা বলে না সব সময়। আর প্রেমিকের সাথে যখনই আপনি কথা বলবেন তখনই ওনার মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বাইর হয়। এটার কারণ কি জানেন? কারণ প্রেমিক আপনাকে নিয়ে কোনো টেনশন করা লাগে না। কারণ তার আপনার কোনো ভরণ পোষণ দিতে হয় না, আপনার কোনো ওষুধের টাকা দিতে হয় না, মেডিকেলের টাকা দিতে হয় না, এমনকি ছেলে মেয়ে থাকলে তার কোনো দায়ভার নেওয়া লাগে না। এজন্য আসলে ওনার মুখ থেকে খুব মিষ্টি মিষ্টি কথা বাইর হয়। কারণ উনি তো আর এই সমস্ত টেনশন গুলা করা লাগে না যে আমার ছেলে কিংবা মেয়ের জন্য ডাক্তারের টাকা রাখতে হবে, এমনকি পরীক্ষার ফিস দিতে হবে। দেখা গেছে স্ত্রীর কোনো একটা জিনিস প্রয়োজন হলে ওই জিনিসগুলো আমার দিতে হবে। এগুলো ওর কোনো টেনশন করা লাগে না। এই জন্য আসলে ওর মুখ থেকে সব সময় খুব মিষ্টি মিষ্টি কথা বাইর হয়। আর আপনার স্বামী আপনাকে নিয়ে সব সময় টেনশনে থাকে, আপনার বাচ্চাকে নিয়ে সব সময় টেনশনে থাকে যে বাচ্চার স্কুলের ফিস দিতে হবে, কিংবা দেখা গেছে ওয়াইফকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। এমন ধরনের আসলে কিছু কিছু টেনশন করে। এই টেনশন গুলোর কারণে যখন কিছু কিছু সময় আপনি ভালো কথা বলেন, তখনও আসলে ওনার কাছে কথাগুলো ভালো লাগে না। হয়তো আপনি ভাবতে পারেন যে আমার স্বামী আমার সাথে ভালো কথা বলে না, কিংবা অন্য আরেকজনের স্বামী ওনার সাথে খুব ভালো ব্যবহার করতেছে। আসলে যখন আপনি যার কাছে থাকবেন তখন বুঝতে পারবেন যে সে তার সাথে আপনার সাথে কেমন ব্যবহারটা করতেছে। তার আগে আসলে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? স্বামী শুধু আপনাকে এজন্যই হয়তো ভালোভাবে কথা বলতে পারে না, আপনি যা চান সবসময় হয়তো দিতে পারে না, ঠিক আছে? তাছাড়া আর আসলে কিছুই না। এটা সবসময় মাথায় রাখবেন যে আপনার স্বামী আপনাকে যদি কোনো একটা জিনিসের জন্য মানা করে, সেটা কি আপনার ভালোর জন্য করতেছে না খারাপের জন্য করতেছে, আপনি এই জিনিসগুলো একটু বিবেচনা করার চেষ্টা করবেন। আসলে সব সময় রাগ দিয়ে কোনো কিছু করা যায় না, ঠিক আছে? রাগ দেখিয়ে সবকিছু করা যায় না। ওকে।